হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 17 সেপ্টেম্বর মঙ্গলবার। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। আমাদের প্রেসে প্রতি বছর বিশ্বকর্মা পুজো হয়, তো কোনোদিনই ব্লগ আমি বানাইনি বা কোনো সেরকমভাবে ভিডিও করিনি। তো এবছর খুব ইচ্ছা হলো একটা ব্লগ বানানোর। তো এখন বাজে সকাল 8:30টার মতন। আমাদের পুরোহিত মশাই এসে গেছেন, তো যোগাড় যন্ত্র সব শেষ, পুজো শুরু হয়ে গেছে। এটা আমাদের প্রেসের একটা ঘর। তো আমাদের প্রেসের এই পুজোর আয়োজন আমাদের প্রেসের ছেলেরাই করে। আমরা শুধু মানে ঠাকুরের বাসন টাসনগুলো নামিয়ে নিই, বাদ বাকি মূর্তি আনা, ফল প্রসাদ কাটা সবকিছু ওরাই করে। ওরা মজা করে আর কি, আনন্দ করে করে বলে আমরা আর এতে হাত লাগাই না। এটা ওদের একটা মানে অধিকার, এনজয়মেন্ট। তো এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে। এখন মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। 8:30টার সময় পুজো শুরু হয়েছে। দেখতে থাকুন আমাদের পুজোটা আমাদের সাথে, আর কেমন লাগলো। এখানে প্রচুর, যেহেতু প্রেস, প্রচুর পরিমাণে কাগজ, যেটা সবাই আমাদের প্রেসে কাজ করে। তো পুজো অনেকক্ষণই শুরু হয়ে গেছে, প্রথম থেকে আমি করিনি। তো এখন আমাদের পুষ্পাঞ্জলি হবে। এই যে ওরা সব ফুল টুলগুলো রেডি করছে। এই যে আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে চলে এসছে। যে বললাম ওরাই সব আয়োজন করে। তো আমাদের পুষ্পাঞ্জলি তো আর সেরকমভাবে শ্যুট করা হয়নি, যেহেতু আমি পুষ্পাঞ্জলি দিয়েছি। তো এখন আরতি হবে। তো আমার ইচ্ছা হলো খুব যে আপনাদের সাথে আমাদের পুজোটা একটু শেয়ার করি। এখন বিশ্বকর্মার আরতি হচ্ছে। এই পুজোটা বেশ বড় করে আমাদের হয়। আমার মেয়ে খুব সুন্দর শঙ্খ বাজাতে শিখে গেছে। উলুও দিতে পারে, কিন্তু উলুটা মানে আমি দিচ্ছি, আর শঙ্খটা খুব সুন্দর বাজায়। ছেলেও পারে, কিন্তু মেয়ে এখন মানে ওরা একবার ছেলে একবার মেয়ে ভাবে ওরা ভাগ করে করে নেয়। তো আমাদের এখানে 3টে প্রেস আছে, আমার 2 ভাসুরের আর আমাদের 3টে প্রেসেই বিশ্বকর্মা পুজো হয়। প্রতি বছরই আমরা সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিচে চলে আসি পুজো মানে পুজো দেখার জন্য, অঞ্জলি নিই। তো যেরকম বললাম, পুজোর জোগাড় ওরা আগের দিন তাড়াতাড়ি, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন তাড়াতাড়ি ওরা কাজকর্ম সেরে তারপর পুরো ঘর টর সাবান দিয়ে পরিষ্কার করে, প্রেসের ঘর টর, তারপর সাজায়। তারপর ওরা নিজেরাই বাজারে যায়, নিজেদের ওদের টাকা দিয়ে দেওয়া হয়, নিজেরাই প্রতিমা কিনে আনে, ফল প্রসাদ সব কিনে আনে নিজেদের মতন করে। পরের দিন সকালে উঠে ওরা সব ফল টল কেটে পুজোর আয়োজন করে রাখে। এতে ওরাও খুব আনন্দ পায়। তো এই জন্য আগে প্রথম আমরা করতাম, কিন্তু তারপর ওদের হাতেই ছেড়ে দিয়েছি, ওরাই করুক। তো আরতি প্রায় শেষের পথে। আর আমাদের পুজোতে আমাদের যজ্ঞ হয়। আর এই পুরোহিত মশাই আমাদের অনেক বছর ধরে আমাদের পুজো করছেন। এই আরতি শেষ, এখন যজ্ঞের আয়োজন করা হচ্ছে। এই যজ্ঞের ট্রেটার ওপরেই আমাদের যজ্ঞ করা হয়। এটা অনেক বছর আগে কেনা। মোটামুটি পুজো শেষের পর্যায়ে, যজ্ঞ হলেই পুজো শেষ। আর শান্তির জল, সুন্দর করে যজ্ঞ ট্রেটা সাজাচ্ছেন। এই যজ্ঞের কাঠ না, মানে 2-3 দিন আগে এনে যদি একটু রোদে দেওয়া যায়, খুব ভালো আগুন হয়। আর এখন যে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, প্রতি বছরই এই সময় খুব বৃষ্টি হয়, তো জানি না এবার যজ্ঞের কাঠ কতটা জ্বলবে। তো যজ্ঞের কাঠ সাজানো রেডি, এখন উনি আগুন দেবেন। আমার না পুজোতে যজ্ঞটা খুব ভালো লাগে।
আর বলে যজ্ঞের মানে তাপটা নেওয়া নাকি, আর যজ্ঞের যে আগুন তার তাপটা নেওয়া নাকি শরীরের জন্য খুব ভালো। অনেকে আবার কি করে যে যজ্ঞে যে একটা ফল আহুতি দেওয়া হয় সেটা যদি খেয়ে নেয় অনেক মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং শুনেছি। এই যজ্ঞের আগুন দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মানে একটু ভেজা ভেজা, একটু মানে টাইম লাগবে যজ্ঞের আগুনটা উঠতে, প্রপার উঠতে। অল্প অল্প হচ্ছে। এখন প্রচুর ঘি দেওয়া হবে, এই যেগুলো এগুলো দেওয়া হবে। কি যেন এগুলোকে একটা বলে, কি পাতা যেন বলে। তো ওরা কাঁসর ঘন্টা নিয়ে রেডি। প্রচণ্ড ধোঁয়া, আমার ছেলে বাইরে বেরিয়ে গেছে, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। তখন ঘরটা পুরো মানে ভরে গেছে। যতক্ষণ আগুনটা ঠিকঠাক উঠবে ততক্ষণ পর্যন্ত ধোঁয়াটা থাকবে। আগুনটা ঠিকঠাক ক্লিয়ার উঠে গেলে আর সেরকম ধোঁয়া হবে না আর কি। তো উঠে যাবে, একটু পরে আগুনটা উঠে যাবে, আর একটু ঘি দিলেই। এই যে দেখুন আস্তে আস্তে আগুনটা উঠছে। আর যেহেতু আমার হাজবেন্ডের নামে পুজোটা হয়, সেহেতু ওকে যজ্ঞে থাকতে হয়। এই যে অনেকটা আগুন উঠে গেছে, দেখুন আস্তে আস্তে ধোঁয়াটাও চলে যাবে, ঘরটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের ঘরে প্রতি বছরই যজ্ঞ হয়। যজ্ঞের সময় ওর একটা কাজ থাকে, যজ্ঞে আহুতি দেওয়া। কি সুন্দর যজ্ঞের আগুনটা উঠেছে এখন। অনেকটু পরে যখন অনেকটা ঘি দেওয়া হয় আর সব কাঠগুলো মোটামুটি গরম হয়ে যায়, তখন মানে আগুনটা খুব সুন্দর ওঠে। আগুনটা উঠলে ধোঁয়াগুলো একদম ঘরটা পরিষ্কার হয়ে গেছে, সব ধোঁয়া চলে যায়। আজকে ওয়েদারটাও বেশ ভালো, যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর একদম গরম নেই। যজ্ঞে এখন বেলপাতা দেওয়া হচ্ছে। একটা মানে একটা অ্যামাউন্ট থাকে, 108টা না কটা যেন বেলপাতা দেওয়া হয়, তো সেগুলো ওরাই সব বেছে টেছে রেখেছে। এরপর একটা কলা দিয়ে যজ্ঞের শেষ আহুতি দেওয়া হবে। বেছে বেছে দিচ্ছে আর পুরোহিত মশাই যজ্ঞের মধ্যে দিচ্ছে। বিশ্বকর্মা পুজো আমার বিয়ের আগে তো আমি সেরকমভাবে কোনোদিন ইনভলভ থাকিনি বা এভাবে দেখিনি। বিয়ের পর থেকে প্রতি বছরই বিশ্বকর্মা পুজোতে থাকি আমি, ভালোই লাগে। এই যে এটা যজ্ঞের আহুতি দেওয়া, একটা ফল মানে একটা কলা দেওয়া হয়, একটা ছোট গামছার মধ্যে জড়িয়ে ফুল বেলপাতা দিয়ে এটা যজ্ঞে দিয়ে দেওয়া হয়। ব্যাস, পুজো শেষ আমাদের। এবার শুধু শান্তির জলের অপেক্ষা। তার আগে একটা কাজ আছে অবশ্য, সবাইকে যজ্ঞের টিপ পরানো হবে। আমার এক ভাসুরের ছেলে, ওদের ঘরেও পুজো, মানে ওদের প্রেসেও পুজো হয় আমাদের পাশেই। সবাইকে এবার যজ্ঞের টিপ দেওয়া হবে, এক এক করে সবাই এসে যজ্ঞের টিপ নিচ্ছে। তো এই প্রথম বছর পুজোতে, যে বছর আমার শ্বশুরমশাই নেই, শান্তির জল নেওয়া হচ্ছে। তো এই প্রথম বছর 2022-এ যখন পুজো হয়েছিল, যখন আমার শ্বশুরমশাই ছিলেন এবং পুজোতে ইনভলভ ছিলেন, ওনাকে নিয়ে আসা হতো, উনি পুজোতে বসতেন। 2023-এ উনি মারা গেছেন, তো 23-এ পুজো হয়নি, এই 24-এ উনি নেই। এখন মেশিনের পুজো হচ্ছে, এই যে আমাদের প্রেসের মেশিন, এখানে ছাপা হয়। আসলে তো হচ্ছে মেশিন, বিশ্বকর্মা মানে হচ্ছে মেশিন, যন্ত্রপাতি। আর বিশ্বকর্মার সামনে অনেক যন্ত্রপাতি দেওয়া হয়।
এটা আমাদের একটা মেশিন, ছোট মেশিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাপা হয়। এটা হচ্ছে কাটিং মেশিন, এখানে কাগজ কাটা হয় আর কি। যখন পুরো মানে ছেপে আসে তখন বইয়ের সাইজে কেটে কেটে নিয়ে যাওয়া হয় বাইন্ডিং করতে। তো ওরা ওদের সাইজ মতন কেটে নেয়। যে পিছনে জায়গাটা দেখছেন, এখানে কাগজ রাখা হয়। আর এই যে মাঝখানে ফাঁকটা, এখান থেকে কাগজ বেরায়। এখানে একটা বড় ছুরি আছে, ওপরের যে গোল চাকতিটা, এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরালেই ওই মানে কাটারটা নিচে নামে আর সাইজ মতন কাটা হয়ে যায়। ওদের স্কেল আছে, মাপ আছে, ওরা বোঝে। কিন্তু এটা হচ্ছে কাটিং মেশিন, আমরা অত বুঝতে মানে অতটা বলতে পারবো না। তো এখানে মানে কাগজ কাটা হয় বড় বড়। এটা আরেকটা মেশিন আমাদের, এখানেও ছাপা হয়। দেখুন এগুলো কাগজ রাখা হয়, এগুলো রোলার বলে এগুলোকে। এর মধ্যে বিভিন্ন রকম মানে কালি থাকে, দেখুন কালি দেওয়া হয় আর মানে কাগজ ছেপে ছেপে বেরায়। একটা প্লেট আছে, এরকম নেগেটিভ থাকে, সেরকম নেগেটিভের মতন প্লেট থাকে, সে প্লেট দেওয়া হয়, সেটা সেখানে যা থাকে কাগজ মানে ছাপা, সেটাই কাগজে বেরিয়ে আসে। তো এই হচ্ছে আমাদের প্রেসের মেশিন, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক যন্ত্রপাতি আছে, নাম আছে পার্টসের, আমি কিছুই জানি না। তো হয়ে শেষ, পুজো শেষ, মোটামুটি সব গোছানো হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, সবার বিশ্বকর্মা পুজো খুব ভালো কাটুক, আর আগামী পুজোও সবার ভালো কাটুক। নমস্কার, সবাই খুব খুব ভালো থাকবেন। পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আবার বলি, পুজো যেন সবার খুব ভালো কাটুক। নমস্কার।